يا أيها الذين آمنوا أقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. মুআজ্জাজ জনাব সদর, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, সর্বপ্রথমে আমরা মহান আল্লাহ তাআলার বড় শানদার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে বেহদ শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ, যিনি আমাকে আপনাকে ইনসান হিসেবে সৃষ্টি করেছেন এবং আমাদিগকে ঈমানের মতন বড় দৌলতও দান করেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নিয়ামত আমরা পেয়েছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠতম নিয়ামত হলো এই দুটি। একটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে ইনসান হিসেবে সৃষ্টি করেছেন, আরেকটা হলো আল্লাহ তাআলা ইনসান হিসেবে সৃষ্টি করার পর আমাকে আপনাকে ঈমানের মতন বড় সিফত দান করেছেন। এজন্য আমরা সবাই আবার বলি আলহামদুলিল্লাহ, দিল থেকে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইনসানিয়ত তথা মনুষ্যত্বের গুণ আরো বাড়িয়ে দেবেন, মানবতার গুণ আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেবেন। আল্লাহ আমাকে আপনাকে মানব দরদি বানাবেন, মানবতাবাদী বানাবেন। আল্লাহ তাআলা আমার এবং আপনার ঈমানকে আরো সমৃদ্ধ করবেন, ঈমান আরো তাজা হবে। আলহামদুলিল্লাহ। এছাড়াও হাদিস শরীফের মধ্যে এই কথাও তো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ এই কথাটা, এই জিকিরটা, এই উচ্চারণটা উচ্চারণকারীর জন্য তার মিজানের পাল্লায় সওয়াবকে ভরে দিবে, সওয়াবে ভরে যাবে। এই কালিমাটুকুর এত পাওয়ার, এর এত মূল্য আল্লাহর কাছে, এটা এত আজিম কালিমা যে এই একবার উচ্চারণ করলে ইখলাসের সঙ্গে তো আমল নামা নেকি দিয়ে ভরে যায়। তাহলে তো লস নাই ভাই কোনো, নাকি লস আছে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সংক্ষিপ্ত দুইটা কালিমা বাক্য। বুখারী শরীফের শেষ হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী বর্ণনাকারী সাহাবী, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান। দুটি কালিমা, দুটি বাণী, দুটি বাক্য আল্লাহর কাছে খুব প্রিয়। যখন এত প্রিয় তাহলে বোঝা গেল স্বাভাবিকভাবে যে উচ্চারণ করা বোধহয় খুবই কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্দেহ দূর করেন, খাফিফাতানে আলাল লিসান, উচ্চারণ অতীব সহজ। উচ্চারণ এত সহজ যদি হয় তাহলে মিজানের পাল্লায় তো ভারী হওয়ার কথা না সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাকিলাতান ফিল মিজান, মিজানের মধ্যে এর ওজন হবে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
এই জন্য আমরা এই সমস্ত জিকির করা থেকে গাফেল থাকবো না কখনো। যারা উদাসীন তারা অনেক মাহরুম হয়ে যায়, আর যারা বুদ্ধিমান, যারা চালাক, তারা এই সকল জিকির বেশি মাত্রায় করে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে আপনাকে এত বড় দুটি নিয়ামত দান করলেন, তাহলে এই দুটি নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের জন্য জরুরি না ভাই? হ্যাঁ, তাহলে আমাদের ভিতরে কি গুণ থাকা চাই? এক নাম্বার গুণ হলো মনুষ্যত্বের গুণ। একজন মানুষ হিসেবে তার মধ্যে যে গুণগুলো থাকা চাই এগুলো আমার মধ্যে থাকতে হবে। একজন মানুষ হিসেবে মানুষ মানে ভালোবাসা না, বুঝতেছেন কথা? মানুষ অন্য মানুষের প্রতি হিংসুক হতে পারে না, কারণ হিংসা করা এটা মানবীয় গুণ নয়, এটা মানুষের গুণ নয়। হিংসা করা অন্যান্য প্রাণীর গুণ, কিন্তু মানুষের গুণ হলো মানুষের মধ্যে ভালোবাসা থাকে। মানুষ মানুষকে ভালোবাসে। তো মানুষের মধ্যে আবার দুই শ্রেণী আছে। এক শ্রেণীর মানুষ হলো ইমানদার মানুষ, আরেক শ্রেণীর মানুষ হলো বেঈমান মানুষ, ঈমান হারা মানুষ। ইমানদার মানুষেরা ইমানদার মানুষকে ভালোবাসে, এটা ঈমানের কারণে আসে। আল হুব্বু ফিল্লাহ মিনাল ঈমান, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এটা ঈমানের দলিল। একজন ব্যক্তিকে আমি ভালোবাসি এজন্য যে সে ঈমানওয়ালা, সে নামাজি, সে পরহেজগার, সে গুনাহ থেকে বেঁচে থাকে, সে ইলম ও উলামাকে মহব্বত করে, সে মসজিদ ও মাদারিসকে মহব্বত করে, সে আলেম উলামা তালেব তলাবাদেরকে ভালোবাসে, সে দিনদার মুত্তাকিদেরকে মহব্বত করে, সে দ্বীনের পথে চলে, সে তাওহীদের পক্ষের লোক, সে ঈমানের সৈনিক, ঈমানদারদের সৈনিকদের একজন। এজন্য আমি তাকে ভালোবাসি। এটা হলো ঈমানি ভালোবাসা। আরেকটা হলো একজনের টাকা আছে অনেক, সম্পদ আছে অনেক, আমি তাকে সম্পদের জন্য ভালোবাসলাম, এ ভালোবাসা ঈমানি ভালোবাসা না, এটা হলো বেঈমানি ভালোবাসা, ঈমান শূন্য ভালোবাসা। তো ঈমানদাররা তাদের ভালোবাসা হবে ঈমান কেন্দ্রিক। وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ آلِهَةً وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। যারা ঈমানওয়ালা তারা আল্লাহকে অধিক ভালোবাসে, এবং আল্লাহওয়ালা যারা তাদেরকেও তারা ভালোবাসে। আল্লাহর মহব্বত ঈমানদারদের দিল থেকে দুনিয়ার কোনো শক্তি ছিনিয়ে নিতে পারে না। পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে ঈমানদারদের দিল থেকে ঈমান ছুটিয়ে নেবে। ঈমান এমন একটা নিরাপদ অবস্থানে অবস্থান করে, ঈমান এমন একটা আবাসনে সে বসবাস করে যে এখান থেকে রাশিয়া ঈমানকে বের করে নিতে পারবে না, আমেরিকাও পারবে না, ভারতও পারবে না। কোন নাস্তিক মুরতাদ ঈমানদারদের কলব থেকে ঈমানকে বের করে নিতে পারবে না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه। কেমনে তাদের দিল থেকে ঈমান বের করে নেবে? ওরা তলোয়ার চালাইতে পারে, ক্ষেপণাস্ত্র ফিট করে রাখতে পারে, ওরা মাথার উপর কল্লার উপর তলোয়ার উঠিয়ে রাখতে পারে, ধারালো অস্ত্র গলার উপর রেখে দিতে পারে, কিন্তু ঈমানদারের দিল থেকে কালিমা বের করে নিতে পারবে না। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আগের আয়াতের তরজমা হইল সাহাবায়ে কেরামের দিলের ভিতরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন একটু। সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন, অবধারিত করে রেখে দিয়েছেন। আরে ভাই আমার কথা বুঝতেছেন? কাতাবা ইয়াকতুবু মানে লিখে দেওয়া, আর এখানে কাতাবা মানে কি?
আকাররারা ওয়া হাকামা। আল্লাহ